অক্টোবর আমরা সবাই সেই যুব সমাবেশে উপস্থিত থাকব এবং সাথে সাথে আগামী 21শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নম্বর ইউনিয়ন শাখার উদ্যোগে যুব দলের উদ্যোগে কর্ণিয়া ইউনিয়ন পরিষদে এক মত প্রস্তুতি সভা আয়োজন আছে, সেখানেও আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সদস্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রাজপথের অগ্নিমশাল শেখ রবিউল ইসলাম। উপস্থিত কর্ণিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বামুনদিয়াবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কর্ণিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে তারা শুভেচ্ছা অভিনন্দন। এখানে উপস্থিত আছে কর্ণিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, যাকে এখন আমরা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জানি, সর্দার আবুল হোসেন। উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং কর্ণিয়া ইউনিয়নের বর্তমান কর্ণধার বলা যায় শেখ সাইনুর রহমান। উপস্থিত আছেন আমাদের ডুমুরিয়া থানা বিএনপির সদস্য, কর্ণিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ রেজওয়ান সহ যুব দলের আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ছোট ভাই এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা এবং সামনে উপবিষ্ট বামুনদিয়া ওয়ার্ডের বিএনপি এবং সকল নেতৃবৃন্দ। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দেওয়া নয়, শুধু এখানে মত বিনিময় করতে। আমরা এখানে এসেছি, আপনারা ভালো করেই জানেন আমরা একটা দল করি, যে দলটার নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এখানে আমরা বিগত 17 বছর জেল জুলুম হামলা মামলায় শিকার হয়ে একটি রাজনৈতিক সংগঠনের কাছে আমরা জিম্মি ছিলাম। আমরা অনেক কষ্ট করে আপনারা হয়তো ভালো করে জানেন অনেক লোকের রক্ত দিতে হয়েছে, আমরা অনেকেই জেল খেটেছি, অনেকে রাস্তায় থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছিল। এবং আমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক সংগঠন ছিল, যে সংগঠনটাকে আমরা ছাতার মতো তাদেরকে রেখেছিলাম 17টি বছর। তাদের কোনো বিপদ আপদ হলে আমরা তাদের সঙ্গেই ছিলাম। কিন্তু আমরা গত 5 তারিখের পরে দেখতে পেলাম তাদেরকে নিয়ে আমরা যখন রাজপথে মিটিং বা তাদের ভালো কথা বলতে যাই, তার বিনিময়ে আমরা কি পেলাম? আমাদের তিরস্কার করা, আমাদের নিয়ে তারা কটূক্তি করে, আমাদেরকে এখন তাদেরকে প্রতিপক্ষ মনে করে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে কোনো প্রতিপক্ষ মনে করি না। তার কারণ আমরা ছোট দল করি না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমরা বেগম খালেদা জিয়ার দল করি। যে নেত্রী কোনোদিন কোনো আসন থেকে 5টা আসন থেকে দাঁড়ালো, একটা আসন থেকে কোনোদিন করবে না। আমরা সেই নেতার দল করি যে সোনার চামচ মুখে নিয়ে রাজনীতি পেয়েছেন, তারেক জিয়ার দল। তারেক জিয়ার সম্পর্কে বলতে গেলে আপনারা ভালো করেই জানেন, তারেক জিয়ার মতো ভাগ্যবান লোক রাজনৈতিক সংগঠনের ভিতরে তারেক জিয়ার মতো একটা লোক জন্ম নেয়নি, যার বাপ ছিল এই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, যার মা ছিল এই দেশের 3বারের প্রধানমন্ত্রী। এবং সেই লোকটাই এখন বাংলাদেশে মাস্ট বানিয়ে রাখবেন প্রধানমন্ত্রী হবে এই দেশে। তার মতো ভাগ্যবান লোক, কারণ বাপ রাষ্ট্রপতি ছিল, মা ছিল না, এমন লোক বহুত আছে। মা রাষ্ট্রপতি ছিল, বাপ ছিল না, এমন লোকও আছে। কিন্তু তারেক জিয়া এমনই একজন লোক, যার বাপ ছিল এই দেশের রাষ্ট্রপতি, যার মা ছিল 3বারের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তাকে নিয়েও তারা কথা বলে। আমি বলতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যাবেন। তার কারণ আমরা কোনো আমরা কোনো স্বৈরাচার তাড়িয়ে রাজাকার এখানে আমরা আনতে পারছি। তারা আমাদেরকে কটূক্তি করে। যদি এই লোকরা ভুল করে, এই বিএনপির সাথে ঐক্য না করে যদি কোন রকম রাজনৈতিক হাসিল করতে চায়, বিগত 27 বছর তাদের অস্তিত্ব ছিল না বিএনপির সঙ্গে নিয়ে ছাড়া। কিন্তু আগামীতে কিন্তু তাদেরকে এরকম একটা পরিস্থিতি হবে যদি ভুল করে। তো সেই ভুলটা আপনারাও করবেন না। আপনারা আগামী দিন তারেক জিয়ার নেতৃত্বে ধানের শীষের যে প্রার্থী আমাদের এখানে দেবে, সেই প্রার্থীকে ভোট দেবেন এবং সেই প্রার্থীকে জয়যুক্ত করে আগামীতে যদি এই জায়গা থেকে ধানের শীষ জয়যুক্ত হয় তা আমরা ভালো থাকবো। আর যদি ধানের শীষ জয়যুক্ত না হয় তাহলে আপনার আমার অবস্থা কি হবে? 27 বছর আপনারা বিরোধী দলে ছিলেন, আমরা কিন্তু এই ডুমুরিয়া ফুলতলার লোক আবারই করে থাকবো। সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা বাড়ি আমাদের ইসলাম ধর্মে সুস্পষ্ট ভাবে লেখা রয়েছে যে মেয়েদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। তারা কি করতেছে? তাদের বউদেরকে নিয়ে বাইরে হচ্ছে যে মিটিং করাতে। এটা কি ইসলাম ধর্মের কোনো আছে? এটা নাই। কিন্তু আমরা আর একটা জিনিস ইদানিং খেয়াল করবেন, এই যে ব্যানার, বড় বড় ব্যানার দেওয়া হচ্ছে, আমাদের মুসলমানদের মূল অবকাঠামো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাই করি খাওয়ার আগে বিসমিল্লাহ বলি, খাওয়ার খেতে আলহামদুলিল্লাহ বলি। এরা ইসলামের একটা বড় অংশ দাবি করে।
ব্যানারে বিসমিল্লাহির রহমানির রহিম উপরে যেত। এটা কি আমাদের মুসলমানদের কি কোনো ই আছে? হিন্দুরা কি বলেছে নাকি যে তোমরা বিসমিল্লাহ উপরে দাও, আমরা তোমাদের হিন্দুরা কিন্তু তাদেরকে বলি নাই। তুমি সামান্য একটা ভোটের জন্য ক্ষমতার লোভে তুমি ধর্মকে ব্যবহার করে তুমি নিজের ধর্মটা নষ্ট করে দিচ্ছ, এটা কি হিন্দুরা তোমাদের বলেছে? বাংলাদেশের হিন্দুরা কিন্তু ৭১-এর কথা বলিনি। ৭১ সালে কারা এই হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে সে কথা কিন্তু বাংলাদেশের হিন্দুরা ভালো করে জানে। তো আপনাদের সেভাবে আমি বলবো যে আপনারা সজাগ থাকবেন। এরা কিন্তু মানে মানুষের রগে রগে ঢোকার চেষ্টা করতে, এমনকি দেখে দিন কিছুদিন আগে পুজো মণ্ডপে আপনারা কি যারা এই জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, আপনারা কি আমাদের বলতেছেন যে ভাই তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমার এই জায়গায় আসো? কেউ কি বলবে এই কথা? আমি কি বলবো কোন হিন্দু যে ভাই আপনার হিন্দু ধর্ম থাকা যাবে না, আমার সাথে ভোট দিতে ভোটে আসতে গেলি বা আমার কাছে আমার ভোট নিতে গেলি? এটা কি বলা কি আমাদের কি আদৌ কি সম্ভব? আমরা কিন্তু যার যার ধর্ম আমরা সেই ধর্ম জায়গায় অটল। তার ভিতরে রাজনীতি করতে গেলে সবাই আমরা বন্ধু, সবাই রাজনীতির ক্ষেত্রে সবাই আপোষ হয়ে চলবো, এটাই। যাই হোক, এটা হচ্ছে রাজনৈতিক কথা। আমরা সবাই ধানে শিশু ভোট দেবেন। হ্যাঁ, তাই প্রার্থী যেই আসুক এই জায়গায় আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন প্রার্থী। আমরা আলিগঞ্জ লবির কথা শুনছি, আশা করি উনিই থাকবেন, সেক্ষেত্রে উনাকে আপনারা ভোট দেবেন এই আশা ব্যক্ত করছি। আর আগামী ৩০ তারিখ আমাদের ডুমুরিয়া থানায় একটা যুব দলের যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই যুব সমাবেশে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে, বিএনপির বড় বড় লিডাররা থাকবে। সেক্ষেত্রে ওখানে আমাদের চেয়েও বড় বক্তারা থাকবে, তারা অনেক ভালো কথা বলতে পারে। আমরা হয়তো অত ভালো বলতে পারবো না। ওই জায়গায় গেলে আপনারা শুনতে পারবেন তাদের মুখ থেকে কিভাবে আগামী দিন দেশ চালাবে, কিভাবে তারা দেশের আপনাদেরকে ফ্যাসিলিটি দেবে, কত সুযোগ সুবিধা দেবে, কথা বলতে পারবে। তো সেক্ষেত্রে ৩০ তারিখে আমরা চাচ্ছি এই জায়গায় যারা বিএনপি করেন বা বিএনপির সমর্থন আছে বা আগামী দিন বিএনপি করবেন এরকম মন মানসিকতা আছে, সবাই এখানে যুব দলের আমাদের সবুজ আছে, আমাদের ইউনিট আছে, এছাড়াও যুব দলের আরো লোক আছে। ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে আপনারা হেল্প করবেন যাতে এই ৫টা বামুনদিয়া এই ৫ নম্বর ওয়ার্ড থেকে আমরা গুলো বড় একটা সহযোগিতা পাই, বড় একটা মিছিল নিয়ে আমরা গুলো ডুমুরিয়া থানায় উঠতে পারি। আমরা বিগত দিনে দেখেছি এই দুনিয়া থেকে কিন্তু বিএনপি সর্বসময় দেশে থাকবে, সেক্ষেত্রে সেই প্রমাণটা আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সেই সাপোর্টটা দেবেন এই আশা ব্যক্ত রেখে আগামী ২১ তারিখে আমরা এই ৩০ তারিখে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে একটা সব মানে আলোচনা করবো, প্রস্তুতি সভা করবো, সেই জায়গায় সবাই উপস্থিত থাকবে। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই উপস্থিতি এ পর্যায়ে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের শাহিন কাকু। আমি অনেকের নামই আমি জানি না, তবে ১৯৯৮ সাল থেকে আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। কলেজে যখন পড়েছি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। কলেজ যখন এখন কর্মজীবনে এসে মানে বললেও যে তোর নামই নেই, ১৮০ জন মিছিল তার ভিতরে তো নামই খুঁজে পাই। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আমার সম্মানিত পদ চাই এবং আমার নাম যেন লিপিবদ্ধ থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য হবে। আমি তো খুব দিদি আমি ওই যে বক্তব্য আছে ওইখানে আমি খুব দিদি। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তৈবুর রহমান ভাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ৪ নম্বর কোন ইউনিয়ন শাখার সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, ৪ নম্বর কোন ইউনিয়নবাসীর প্রচন্ড অহংকার ও আবেগের নাম ডুমুরিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা যুব দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিয় ভাজন, আমাদের প্রিয় নেতৃত্ব জননেতা শেখ শাহিনুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা শেখ শাহিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নম্বর খোল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বামুনদিয়া গ্রামে আজকে আমাদের এই পথসভা এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের ৪ নম্বর খোল ইউনিয়নের
বিএনপির বিপ্লবী সভাপতি, এই 5 নম্বর ওয়ার্ডের পাঁচুড়িয়ার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল হোসেন সর্দার, উপস্থিত 4 নম্বর খৈনি ইউনিয়ন বিএনপির অন্যতম সহসভাপতি, ডুমুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেখ রেজওয়ান হোসেন, উপস্থিত 4 নম্বর খৈনি ইউনিয়ন বিএনপির অন্যতম সহসভাপতি, 2 নম্বর রানাই ওয়ার্ডের বিএনপি বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান মোড়ল, উপস্থিত ডুমুর উপজেলা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, খৈনি ইউনিয়নের বিএনপির খৈনি ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা রাজপথে অগ্নিমশাল, 4 নম্বর খৈনি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি মেম্বার শেখ রবিউল ইসলাম, উপস্থিত ডুমুরিয়া উপজেলা যুব দলের অন্যতম নেতা 4 নম্বর খৈনি ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, উপস্থিত এই 5 নম্বর ওয়ার্ডের যুব দলের অন্যতম নেতা খৈনি ইউনিয়নের যুব দলের অন্যতম নেতা এই 5 নম্বর ওয়ার্ডের আপনাদের কৃতি সন্তান মোহাম্মদ সবুজ গাজী, উপস্থিত এই 5 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আমাদের রহিম ভাই, রিজাউল ভাই, তৈবুর ভাই, তারপরে ইউনুস ভাই, আমার বন্ধুবার এবং ডুমুর উপজেলা মৎস্যজীবী দলের অন্যতম নেতা নাসিরুদ্দিন মন্টু সাহেব, আমাদের শ্রদ্ধ বড় ভাই আলতাফ ভাই সহ এই বামুনদিয়ার এক ঝাঁক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, একটু আগে আমাদের ছাত্র নেতা এবং ওই পরিকৃত সৈনিক একজন, আজকে পরিস্থিতি কোথায় নিয়ে যায়, যিনি মহানগর ছাত্র দলের একজন সেই পরিকৃত সৈনিক, সে আজকে আল্লাহ পাক তাকে এই অবস্থা রেখেছে। আমরা তাকে বাইরেটা ভালোভাবে ভালোভাবে নিয়ে আমার এই বিএনপির এই ইউনিয়নের সভাপতি সাহেব আছে, এখানে আমাদের বিএনপির সহসভাপতি বেদন সাহেব আছে এবং সকল নেতৃবৃন্দ আছে, তার সম্মানজনক স্থান যদি বাইরেটা নিয়ে যদি সঠিক তথ্য যদি সঠিক হয়, সত্য হয় যদি, তাকে একটা সম্মানজনক স্থানে রাখবেন। এই বামুনদিয়াবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে দাবি রাখি। সঙ্গে সঙ্গে এই বামুনদিয়ার কৃতি সন্তান আব্দুল কাদের, আবু সিদ্দিক সহ এখানে এক ঝাঁক নেতৃবৃন্দ এবং খৈনি ইউনিয়নের যুব দলের অন্যতম নেতা শেখ তৈবুর রহমান, শেখ ফরিদুজ্জামান উজ্জ্বল, শেখ আলামিন হোসেন, আইব শেখ সহ আমাদের সবসঙ্গী যুব বিএনপি সহ যুব দল সহ এবং ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল এবং 5 নম্বর ওয়ার্ড বামুনদিয়ার সকল শ্রেণীর সকলের প্রতি ডুমুর উপজেলা বিএনপি এবং খৈনি ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে পবিত্র সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে প্রথম বলবো যে এখানে আমাদের মূল আলোচনা আমাদের 30 তারিখে ডুমুরিয়া যুব দলের যুব সমাবেশ হবে, মহাসমাবেশ। সেই মহাসমাবেশের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ থাকবে। সেখানে এই 5 নম্বর ওয়ার্ড বামুনদিয়া পাঁচুড়িয়া থেকে আমরা আশা রাখবো বিশাল আকারে মিছিল সহকারে আমাদের কন্যা হয়ে আমরা ডুমুরে অবস্থান করব। সঙ্গে সঙ্গে আরেকটা আহ্বান, 21 তারিখে এসছে আমাদের খৈনি ইউনিয়ন পরিষদে যুব দলের ওই 30 তারিখে প্রস্তুতি সভা হিসেবে এই যুব দলের আহ্বানে খৈনি ইউনিয়ন পরিষদে একটা যুব মত বিনিময় সভা বা প্রস্তুতি সভা রাখছে। সেই সভায় আপনারা সকলে উপস্থিত হবেন, সেই আহ্বান রাখছি। সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই, আমরা এই বিএনপির আমাদের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আত্মার শান্তি কামনা করি। এই 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 দেশ স্বাধীন, 90 স্বৈরাচার আন্দোলন এবং 2024 সালে জুলাই আগস্টের 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতা এই জীবনের বিনিময়ে, শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন পেয়েছি, যারা আমরা এখানে উন্মুক্ত হয়ে বক্তব্য দিচ্ছি, এই পরিবেশ বাংলাদেশে ছিল না 24 সাল 5ই আগস্ট পূর্বে। আজকে যারা এই রক্ত দিয়ে জীবনকে যারা আমাদের এই দেশ স্বাধীন করে গেছে, তাদের শহীদদের প্রতি মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুক। সঙ্গে সঙ্গে আমি স্মরণ করি আমাদের ডুমুরিয়ার কৃতি সন্তান শহীদ মোল্লা সিরাজুল ইসলাম, তার আত্মা মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা ডুমুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খান আলিমুতু সাহেবের আত্মার শান্তি কামনা করি এবং আমাদের খৈনি ইউনিয়নের আমার পিতা মরহুম শেখ আমজাদ হোসেন আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে 3বার চেয়ারম্যান নির্বাচিত ছিলেন শেখ দিদার হোসেন দিদার, তার আত্মার শান্তি কামনা করে আমরা সকল শহীদের এবং
আমাদের ডুমুরিয়া উপজেলা বিএনপির অভিভাবক মোল্লা আবুল কাশেম, তিনি অসুস্থ অবস্থায় বাসা আছে, তার জন্য দোয়া করি। সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে সকলের সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু জীবন দান করি। আল্লাহ মহান আল্লাহ পাক দীর্ঘায়ু জীবন দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সন্তান নিয়ে আমি আপনাদের কাছে দোয়া এবং কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। যেহেতু আমি রাজনীতি করি, মানুষ ভুলের কোনো উঠছে না, একমাত্র মানব জাতির ভিতরে আমাদের প্রিয় নবী মহানবী এবং আমাদের মানব জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং প্রিয় ব্যক্তিত্ব, যার সুপারিশ ছাড়া আমরা কেউ কোনো জান্নাতে যেতে পারবো না, সেই প্রিয় নবী আমাদের প্রত্যেকের অন্তরস্থল থেকে তাকে স্মরণ করি। সেই নবীজি পাদে আমরা মানুষ যারা প্রত্যেক কম বেশি ভুল ত্রুটি আছে, সে আলোকে আমি যদি আপনাদের সন্তান হয়ে ভাই হয়ে যদি কোনো ভুল ত্রুটি আমার থাকে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার চলা পথে যদি কোনো প্রকার যদি ভুল থাকে, সেটা আপনারা মুরব্বী ভাই হিসেবে আমার ভালো হয়ে চলা ভালো হয়ে চলার পরামর্শ দেবেন। আর আমি আপনাদের কাছে মানে অন্য কিছু চাবো না, শুধু একটু দোয়া চাবো। আর দোয়ার সঙ্গে সঙ্গে এইটুকু দাবি রাখবো, যদি আল্লাহ পাক এখানে বক্তব্য দিচ্ছে, এখানে আপনাদের কথা বলছে, এখানে আমার বাড়ি আল্লাহ পাক নাও নিয়ে যেতে পারে, সকালে সংবাদ পাতি পারেন যে আমি মারা গেছি। আমি মারা গেলে যদি আপনাদের এখানে যারা আছেন, যদি কারো বড় ধরনের জোর না থাকে, বিপদাবাদ না থাকে, তাহলে আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আমার মৃত্যু হলে আপনারা একটু আমার জানাজায় শরীক হয়ে আমার জন্য আল্লাহ কাছে দোয়া করে দেবেন। কারণ আমরা এই দুনিয়াদারি যা কিছু করতেছি, কম বেশি ভুল ত্রুটি করতেছি, আল্লাহ পাক তো ওইখানে শান্তিতে রাখে, তার জন্য সবার দোয়া দরকার আছে। 10-এর দোয়া আল্লাহ কবুল করে। আজ তার প্রমাণ আমার পিতার জানাজায় হাজার হাজার আপনার জনগণ বা শান্তিপ্রিয় লোকজন, হাজার হাজার লোক জানাজায় শরীক হয়ে তার জন্য দোয়া করেছে। আমার বড় ভাই জানাজায় ডুমুরিয়ার ইতিহাস রেকর্ড করেছে, হাজার হাজার মুরব্বী বা সকল ইউনিয়নবাসী, ডুমুরিয়াবাসী সব জানাজায় শরীক হয়েছে। সে লোকে আমার এখান থেকে শিক্ষা হয়েছে যে মৃত্যু পরে সেই মানে সবার জন্য যারা মারে সবার জন্য আমরা দোয়া করি, কিন্তু মৃত্যু পরে ভালো মন্দ বিচারায় কিন্তু জানাজার অংশগ্রহণ দেখে যে দূর দূরান্ত থেকে কারা ছুটি আসতেছে, কারা তাকে ভালোবেসে ছুটি আসতেছে। সে আলোকে আমি সকলে এখানে সবাই খেলাধুলা করছিলেন, সংবাদ দেখতেছিলেন, কারণ এই যে সময়টুকু নিলাম এর জন্য আপনাদের কাছে আমার ক্ষমা। যাক, আমরা যে দোকানে যে আলোচনা করতেছি, এই দোকান এসে আমাদের বিএনপি নেতা, আমাদের বড় ভাই মুসা মোড়ল, হ্যাঁ, উনি আমাদের একজন ত্যাগী নেতা। আপনারা সবাই ত্যাগী, আপনাদের সুখ দুঃখের পাশে আমরা থাকবো, আমাদের পাশে আপনারা থাকবেন। এবং আমরা বাংলাদেশ বিএনপি এবং যুবদল সহ যারা আমরা নেতৃবৃন্দ আছি, আপনাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ অনুযায়ী রাজনীতি করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ছিল গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গেলে একদিনের বেশি চাউল ছিল না। আর আমার বড় ভাই মারা গেলে আমাদের 1 সপ্তাহের উপরে বাজার ঘাট ছিল না। আত্মীয় স্বজন আসে সবাই কিছু সাহায্য সহযোগিতা দিলে আমরা 2-3 মাসের পর্যন্ত বাজার করে তারপর আস্তে আস্তে আল্লাহ এইভাবে চালাচ্ছে। সে লোকে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি এই আহ্বান রেখে। এবং আমরা সবাই মিলেমিশে থাকবো, এখানে মুসলিম হিন্দু আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে এই ইউনিয়নকে গর্ব সামনের দিকে এগিয়ে যাবো। আমরা হিংসা বিদেশ করবো না, মুসলমান কোনো হিংসা করতে নেই। আর কোনো ভুল ত্রুটি থাকলে গোপনে তার পরামর্শ দিয়ে তার ভালো হওয়ার সংশোধন করতে হয়। এই আহ্বান রেখে সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাই ভালো থাকে না। ধন্যবাদ। মিছিল হবে।